তাহলে 9:30টার দিকে এই 10 টাকার লোড ট্রাকটা এইটার উপর উঠছে, তো ওনাকে মানা করা হয়েছিল। মানা করার পরেও উনি ওনার মতো করে উঠে গেছে। উঠে যাওয়ার পরে এই পাশে তার একটা সেতু ছিল অ্যাডজাস্ট, ওইটা ভাঙাতে এটা দুর্বল হয়ে গেছে। এই দুর্বলতার জন্য এই সেতু লোড না নিয়ে এই ট্রাকটা সহ পড়ে গেছে। এই হচ্ছে মূল ঘটনা। এই সড়কটা তো আমাদের একটাই, বিকল্প ওই পাশে যেটা আছে সেটাও একটা ঝামেলা, কারণ এই পাশে সদর হাসপাতাল, অনেকে এই পাশ দিয়ে যায়, আবার সরকারি অনেক ডিপার্টমেন্ট আছে। এই রানিং রাস্তাটাই এইভাবে একটা ডাইমেনশন রাস্তা না করে এটা করাটাই অন্যায় হয়ে গেছে। যেটা হয়েছে সেটা তো কিছু করা নাই, অতি দ্রুত এটা ঠিক না করলে আমাদের দুই পাশের জনগণের রাস্তায় শহর মানুষের হাঁটা চলা, বা ওই পাশে জেলা প্রশাসন স্কুল, এদিকে স্কুল আছে, খুব চরম ভোগান্তি, সবার একটা ভোগান্তি হচ্ছে। একটা পথ তৈরি করে তারপরে ভাঙার ছিল, দরকার ছিল, সেইটা করি নাই। না করাতে মানুষের ভোগান্তি পেরেশানি হচ্ছে, মানুষ বেশিভাবে। এই জন্যই তাকে নিষেধ করেছিল লোকজনে। আমাদের এক রিক্সার ড্রাইভার আমার বললো যে ভাই আমি এই জায়গা ছিলাম, ওনাকে নিষেধ করছি উঠতে, কিন্তু উনি মানা শুনি নাই, উনি উঠে গেছে। উঠে যাওয়ার পর এই একটা ইজি বাইক ছিল পাশে, ইজি বাইকটা পড়ে যায়, আর ড্রাইভার বেরোয় গেছে, হেল্পারও বেরোয় গেছে, তার কেটে ফেটে গেছে। আমরা স্কুলে যাইতে আমাদের অনেক দেরি হয়ে যায়, কারণ আমাদের টিচাররা বলে যে তোমরা ঠিক সময় আসবে। আগে গেলেও আমাদের বলে তাড়াতাড়ি আসছো কেন, দেরিতে বলেও যে তোমরা দেরি করে আসছো কেন। তাই আমরা এই রোডে যাইতাম, এই ট্রাকটা যাওয়াতে আমাদের অসুবিধা হচ্ছে। হয়েছে এখন 24 ঘন্টার মধ্যে এখানে একটা ব্রিজ নির্মাণ করে দেওয়া হোক, যাতে সাধারণ মানুষ চলাচল করতে পারে এবং এরম আর কোনো অসুবিধে না হয়, এমনভাবে একটা ব্রিজ ভাসমান করা হোক। আমরা এই ব্রিজ পার হয়ে যাই, এখন এই ব্রিজ ভাঙার কারণে আমাদের ঘুরে যেতে হয়, অনেক কষ্ট হয়। এই কারণে সরকারের কাছে দাবি আমাদের ব্রিজ ঠিক করুন। বাংলাদেশের জনগণ যতদিন সচেতন না হবে ততদিন এরম ব্রিজ, এরম অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হবে। কেননা ট্রাকে লোড দেওয়ার কথা 50 টন, ওরা দেয় 80 টন 100 টন, আর এইসব ব্রিজে ওঠার সাহস ওরা কোথা থেকে পায়? এমন যদি হয় প্রতিনিয়ত এরমভাবে অ্যাক্সিডেন্ট হবে, ঠেকানো বড্ড দেয়। উপর দিয়ে ট্রাকটা আসলে যাওয়া উচিত ছিল না, কিন্তু তারপরেও ট্রাকওয়ালাকে মানা করা হয়েছে, তবুও ট্রাকওয়ালা গেছে। এখন সেতুটা ভেঙে পিছনে অটো ছিল, পিছনে সাইকেল ছিল, লোক ছিল, তা লোকজন পড়ে গেছে। আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, একটু কেটে সেটে গেছে। তবে ক্ষয়ক্ষতি হয়েছে ট্রাকের, বালুর এবং এপারের ওপারের মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই এখান থেকে কাজ করার জন্যই বোধহয় বালু নিচ্ছিল।